যেতে চাও? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই আমি চলে যাব সেখানে। আমারে ছাড়িয়া স্বামী কোথায় যাবে প্রাণ স্বামী? সেই দেশেতে যাব তোমার সনে গো, সেই দেশেতে তোমার সাথে ভালোবাসা করে আমি যে আমার বিপদ ডেকে আনতে পারবো না, আমি কোনোদিন আমার বিপদ ডেকে আনতে পারবো না। কথা বলো। ক্ষুধা লাগলে প্রাণ স্বামী খাবো মোরা ভিক্ষা করি, তবু মোরা একই সাথে তুমি এমন অপরাধ আমার করো না, এই অপরাধের জন্য একই সাথে স্বামী তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না স্বামী, কোথাও যেও না। তোমার সাথে মেলামেশা করলে আমার যে অনেক বিপদ হতে পারে, আমাকে যেতে দাও। একসাথে কবরে যাব ফুলসিরাত পার যে হইব, বেস্তি খানায় হয় যেন মোদের মিলন গো, বেস্তি খানায় হয় যেন মোদের মিলন গো। আমার যে খুব বিপদ হতে পারে মালা, আমাকে যেতে দাও। আমার ছাড়িয়া স্বামী মালা যেই দেশেতে যাবে তুমি, সেই দেশেতে আমায় নিয়া চলো গো। স্বামী আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারবো না স্বামী, একটা মুহূর্ত থাকতে পারবো না। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমিও খোদার কাছে এই কামনা করি, স্বামী তিনি যেন তোমার মনোবাসনা পূর্ণ করে। স্বামী যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। সময় এলো
স্বপ্ন দেখা। দিন ফুরালো একা থাকার সময় এলো স্বপ্ন দেখার। জীবন আমার এখন যেন ফুলে সাজাবার, তোমায় নিয়ে ভালোবেসে ঘর বাঁধবার। এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। বাঁচে না মানুষ হাজার বছর, তবুও এই প্রেম চিরয়মর। বাঁচে না মানুষ হাজার বছর, তবুও এই প্রেম চিরয়মর। জীবন আমার এখন যেন ফুলে সাজাবার, তোমায় নিয়ে ভালোবেসে ঘর বাঁধবার। এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। দুটো দুটো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার। এই মনটা যে তোমার, 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 এই মনটা যে তোমার। কাশিম ভাই, কাশিম ভাই, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও কাশিম ভাই। কেন রাশেদা, কি হয়েছে? কারণ সেনাপতি তোমাকে ধরার জন্য এদিকে আসছে। সে কি? এখন তাহলে কি হবে? পারো কাশিম ভাই? চলো আমরা আর দেরি না করে এই মুহূর্তে এখান থেকে চলে যাই। কোথায় পালাবি সোনার চাঁদ, পিতলা ঘুঘুর? প্রহরী, কেন এসেছেন এখানে? বন্দি কর এই ছোট লোকের বাচ্চাটাকে। কেন? আপনি কার অনুমতিতে তাকে বন্দী করবেন? তোমার তাই করছি, বাবার সেনাপতি সাহেব। অনুমতিতে। বাবার অনুমতি? হ্যাঁ, শাহজাদি মালা। স্বামী, এই শয়তানের বাচ্চাটাকে বন্দি করতে এসেছি তোমার বাবার আদেশে। এই প্রহরী, বন্দি কর স্বামী। এই ছোট লোকের বাচ্চাটাকে। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। এবার চল শোনার চার বিতলা গুগুর। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আমি আপনার দুটি পা ধরে বলছি, আমাকে ছেড়ে দিন। সেনাপতি সাহেব, ছেড়ে দিব? স্বামী, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তোকে ছেড়ে দিলে যে ওই আসমানের পরি ফুটন্ত গোলাপ সুন্দরী মালাকে আমি কিছুতেই পাবো না। সেনাপতি আমার সাহেব, সহ্য কর আমার চাবুকের আঘাত। বল, স্বামী, বল, স্বামী, বল। স্বামী, কাশিম ভাই, শুনেন সেনাপতি, বলি যে আপনারে বিনা দোষে কেন সেনা বন্দি করলেন মুরে। স্বামী, বল, সেনাপতি ছোট লোক, চাষির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার মালার সাথে মিলামিশ করছিস?
सहना सहना चाबू कुमार सहन गाए তোকে শুধু চাবুকি মারা হবে না, তোকে আর আমি জীবন ধরে आते तो री सहना पाए री सहना ना तू से गाना सहना चाबू कुमार सहन गाए সরে যা এখান থেকে। স্বামী তুই আর মারার সাথে প্রেম ভালোবাসা করবি কিনা বল, ছোট লোকের বাচ্চা বল। हाथे শাহজাদি মালা। सना पाए पोरी सना बिना तू से कहना এখন থেকে তুই সরে যাও মালা। चाबुक सहन সরে যাও এখান থেকে। স্বামী রাশেদ আমার কথা ইয়াদ রেখিস, বাদির বাচ্চা কাশেম। কোথায় এই সেনাপতি গোলামকার হাত থেকে তোর এত বড় সাহস যে তুই আমাকে তার বাড়িতে অপমান করিস। তোমার কাশেম গেল মারা সেনাপতির হাতে স্বামী না না ছেড়ে দাও কোনো কথা নয়, আমার সাথে কোথায় মুছে ফেলবো তোর মালার সাত নিশানা। দেখো না হাসিয়ে স্বামী তোমার কাশেম গেল মারা সেনাপতির হাতে বল। শুনেন সেনাপতি বলিতে আপনারে শাহজাদি মালা, তুমি এখান থেকে সরে যাও। বন্দি করলেন মুরে না না তুই আর সেনাপতি আমার মশাই শাহজাদি মালার আপনি সাথে ওনাকে ছেড়ে দিন ভালোবাসা করবি কিনা ছোট লোকের বাচ্চা বল, জবাব দে। সেনাপতি মশাই আমার অপরাধের জন্য আপনি 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 আমাকে শাস্তি দিন, কিন্তু আমার স্বামীকে ছেড়ে দিন। আমি আমি আপনাকে অনুরোধ করছি, আমার স্বামীকে ছেড়ে দিন। সরে যা কলঙ্কিনী, তুই এখান থেকে সরে যা। প্রহরী নিয়ে যাই বাদির বাচ্চাটাকে। সেনাপতি সাহেব আমি তাই করছি হুজুর। রাশেদা তুই এই মুহূর্তে চলে যা, এই খবরখানা আমার শ্বশুর মশাইয়ের কাছে পৌঁছে দিবি। ঠিক আছে আমি তাই যা। যাচ্ছি। জায়গা রে রাহানের গো মালা তুমি এখান থেকে চলে আও মালা। চাই তো মারে প্রহরী নিয়ে চলে ছোট লোকের
বাদরের বাচ্চাটাকে জায়গা রে তাড়াতাড়ি দিয়ে যা, বাদির বাচ্চা। রানের গো মালা মালা যাই তু মারে রে স্বামী সাজাতি মালা, তুমি এই ছোট লোক চাষির বাচ্চাটাকে কোনোদিন খেয়ে না সাজাতি মালা। মালা যাইও না আপরানের গো স্বামী বাহুরি, নিয়ে চল এই বাদির বাচ্চাটাকে, তাড়াতাড়ি নিয়ে চল। স্বামী আমি কি করবো স্বামী? তোমার বাবা মালা স্বামী বিনা দুষে বন্দি গো করলো ও মালা যাই তু মারে স্বামী যাইও না আপরানের গো স্বামী বাহুরি, স্বামী নিয়ে চল এই বাদির বাচ্চাটাকে, এই তখনই নিয়ে চল। স্বামী রাশেদা রাশেদা আমি এখন কি করব রাশেদা তুই আমাকে বলে দে স্বামী পাগে যদি মালা আবার হবে দেখা গো মালা ও মালা যাই তু মারে সাজাতি মালা, তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে। তুমি এখান থেকে এখানে সাজাতি মালা। পাকে যদি মালা আবার হবে দেখা গো মালা স্বামী ও মালা যাই তু মারে সাজাতি মালা, না তুমি এখান থেকে সর। এই বাহুরি, নিয়ে চল একে। আপরানের গো স্বামী স্বামী আমারে ছাড়িয়া জায়গা রে তাড়াতাড়ি নিয়ে চল বাহুরি, বাদির বাচ্চাকে। রানের গো মালা মালা যাই তু স্বামী এই সাজাতি মালা, ওই বাদির বাচ্চা কাশেম থাকবে ওই অন্ধকার কারা কক্ষে, আর তুমি থাকবে আমার প্রাসাদে। তাই নাকি? কেন কেন তোমার সাথে থাকবো বলতে পারো? অবশ্যই তুমি জানো না তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, ইস ওনার সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে শোনো, তুমি কি কখনো বাদর দেখেছো? জরুর জরুর সাজাতি মালা, আমি বাদরের গলায়। বাদর দেখেছি। বাদরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছো?
মালা শাহজাদি মালা, বাদরের গলে কখনো কি মুক্তার মালা শোভা পায়? হ্যাঁ ঠিক কথা বলেছো, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। আরে তুমি তো হচ্ছে একটা বাদর, কথায় আছে বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। তাহলে আমি হচ্ছি সেই মুক্তোর মালা, তোমার ভাগ্যে শুধু শোভা পায় আমার পায়ের এই জুতো। সরে যাও। তুমি বহুত বহুত হুঁশিয়ার হয়ে যাও শাহজাদি মালা। তোমার ওই নরম শরীরে আমার ওই 20 দাঁতগুলো একটা একটা করে বসিয়ে ছিঁড়ে ফেলবো তোমার সুরত নারকিসের চেহারা পাপি উচকি পথ, তোমার দেহ, তোমার বেপরদা দেহটাকে আমার কলিজায় চেপে ধরে জরুর জরুর আমি তোমাকে কবজি ফেলাবো। ইয়া মেরা খুদা কি কসম। আরে যাও যাও, তোমার আশা কোনো দিন পূর্ণ হবে না। চলে এসো রাশেদা। ওই জানোয়ার সখী, তুই তাড়াতাড়ি গিয়ে আমার শ্বশুর মশাইকে এই খবরটা পৌঁছে দে, তাড়াতাড়ি যা। আমি তাই যাচ্ছি বলে, আমি তাই যাচ্ছি। ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, তুমি তুমি আমাকে এ কোন বিপদে ফেলছো? তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা। স্বামী, আমি তোমার কাছে আসছি স্বামী, স্বামী। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো কাশেম স্কুল থেকে ফিরে আসছে না। আমার তো ভীষণ ভয় হচ্ছে আয়শা, তবে কি আমাদের কোনো সন্তানের অমঙ্গল? তাওই মশাই, তাওই মশাই, সর্বনাশ হয়েছে। তাওই কি মশাই, হয়েছে রাশেদা? সেনাপতি কাশিম ভাইকে ধরে নিয়ে গেছে। গোলাম খা, গোলাম খা, গোলাম খা। আয়শা স্বামী, শুনেছ আয়শা, শুনেছ আমাদের একমাত্র সন্তান আবু কাসেমকে ওই গোলাম খা ধরে নিয়ে গেছে। আয়শা তুমি যাও আয়শা, এই মুহূর্তে এই ঘর থেকে আমার বাঁশের লাঠিটা নিয়ে এসো। তবে তাই যাচ্ছি স্বামী। গোলাম খা, গোলাম খা, গোলাম খা। এই নেন স্বামী আপনার লাঠি। এই লাঠিখানা আপনার হাতে তুলে দিলাম স্বামী। হ্যাঁ, আপনি আমার সন্তানকে যেভাবেই পারেন মুক্ত করে নিয়ে আসেন স্বামী, তা না হলে। আয়শা তুমি ঠিকই বলেছ, আয়শা তুমি ঠিকই বলেছ। এই লাঠি একদিন বাদশাহ শাহ আমার হাতে তুলে দিয়ে এমনই করে বলেছিল, আর আমি আলীগড়ের যুদ্ধে যোগদান দিয়ে জয়ের পতাকা উড়িয়ে সেই আলীগড়ের যুদ্ধে যোগদান করেছিলাম। আর সেই যুদ্ধে বিজয়ী হয়ে ওই আমির বাদশাহকে এই মিশরের মস্তকে বসিয়েছিলাম। আর তারই নির্দেশে ওই শয়তানি গোলাম খা আমার একমাত্র সন্তান আবু কাসেমকে ধরে নিয়ে গেছে। আমি এখনই ছুটে যাব ওই শাহী মহলে, তারপর ওদেরকে হত্যা করে আমি তোমার সন্তান আবু কাসেমকে তোমার মুখে ফিরিয়ে দেবো। আয়শা, সত্যি বলছেন স্বামী? আয়শা তোমার প্রতি আমার আদেশ নয় অনুরোধ, তুমি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে আমার জন্য মেহেরবান খুদা তাআলার কাছে প্রার্থনা করবি, আমি যেন আমি তোমার সন্তানকে আবার পুনরায় তোমার কাছে ফিরিয়ে দিতে আর পারি। আয়শা তোমার সন্তানকে আমি উদ্ধার করতে পারলে বাপ বেটা দুজনেই আসতে আসতে আমি তোমার কাছে ফিরে আসবো। আর যদি না আসি তাহলে এই মুখ আমি আর তোমাকে কোনোদিন দেখাবো না, তোমাকে আর কোনোদিন দেখাবো স্বামী, না। স্বামী, হে মেহেরবান খোদা, আমি তোমার কাছে দুহাত তুলে বলছি, আমার স্বামীর মনের মনোবাসনা পূর্ণ করো খোদা, পূর্ণ করো। আমার সন্তানকে যেন আমার স্বামী সুস্থভাবে তুলে নিয়ে আসতে পারে। হ্যালো, বেগম, তাহলে তুমি কাশেমকে জামাতা বলে স্বীকার করতে চাও? শুধু আমি কেন, আপনিও কাশেমকে জামাতা হিসেবে স্বীকার করুন, যাব না?
একই বলছো বেগম যে কাশেমকে আমি পথের ধুলো থেকে করে এনেছি, তার কোন ধর্মের পরিচয় নেই, তাকে তুমি জামাতা বলে স্বীকার করতে চাও? না না না, এই কিছুতেই হতে পারে না বেগম। এই শয়তানের বাচ্চাটাকে আমি নিজ হাতে হত্যা করব। না, যাব না। আপনি কাশেমকে হত্যা করবেন না, আমি রক্ষা করব তাকে। হলো তারপরে তোকে আমি হত্যা করব শয়তানি। মেয়ের সুখের জন্য যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করব। তবে রে শয়তানি, আহ! আহ! সত্যি আপনি আমাকে হত্যা করলেন মহারাজ। তবু মৃত্যুর সময় দুহাত তুলে খোদার কাছে প্রার্থনা করি, মালার বিয়ে যেন কাশেমের সাথেই হয়। বিদায় স্বামী, বিদায়। হে দয়াময় খোদা, এ কি করলাম আমি? ভুলের বসে বেগমকে হত্যা করলাম। বেগম, দূর থেকে তোমায় আমি আশীর্বাদ করি, তুমি যেন বেহেশতবাসী হও, তুমি যেন বেহেশতবাসী হও। কোথায় কোথায় দুষ্ট কাশেম, শয়তান কাশেম? আমি তার চরম বিচার করব। কিন্তু সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়েছি ওই শয়তানের বাচ্চাটাকে ধরে আনতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছিল না কেন? জনাব, এই তো আমি দুষ্ট কাশেমকে ধরে এনেছি, আপনি তার বিচার করুন। জাহাপনা, বিচার করার পূর্বে আমার একটি কথা শুনুন। বল শয়তান, কি কথা তোর? আপনি কোন অপরাধে আমাকে বন্দি করার আদেশ দিয়েছেন? বলুন জাহাপনা, বলুন। আমি তো কোনো অন্যায় করিনি। অপরাধ অপরাধ অপরাধ, তুই আমার চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যা মালার সাথে অবাধ মিলামিশি করছিস? এটাই তোর কি অপরাধ নয়? আমি ইচ্ছা করে মালার কাছে কোনোদিন যাইনি, বরং রোজ রোজ মালায় আমাকে বিরক্ত করে তুলেছে। খামোশ, বেয়াদব! এই অপরাধের শাস্তি তোর পেতেই হবে। সেনাপতি গোলাম খাঁ, জনাব, আমাকে হুকুম করুন জনাব। এই মুহূর্তে শয়তানের বাচ্চাটাকে চাপকে তার পেটের ছাল তুলে নিন। জনাব, ঠিক আছে জনাব, ঠিক আছে। আপনি আমাকে যে আদেশ প্রদান করেছেন, আপনার আদেশ আমি রক্ষরখ করে পালন করব। এই মুহূর্তে বাদীর বাচ্চা কাশেমকে চাপকে চাপকে তার পিঠের চামড়া আমি তুলে ফেলবো জনাব। এখান থেকে
বল শয়তান, শাহজাদি মালার সাথে আরো আরো মিলামিশা করবি কিনা জবাব দে। আমি যার সইতে পারছি না, আমাকে একেবারেই মেরে ফেলুন। ও মুরবিদিরা, এই ছিল তকদিরের লেখা, না হইল মা-বাপের দেখা, গেল জীবন সেনা পতির হাতে। সেনাপতি সাহেব, চলুন যাবো। বল জবাব বল। ও মুরবিদিরা, এই ছিল মোর তকদিরের লেখা, না হইল মা-বাপের দেখা, গেল জীবন সেনা পতির হাতে। সেনাপতি সাহেব, চলুন যাবো। বল জবাব। ফুটুলের বাচ্চা, চল চল চল। ওই রাজা মোহনের পাখি, আমার না দুঃখের কথা, কিয়া বালা পাওয়া তের কাছে গো। সেনাপতি সাহেব, চলুন যাবো। জবাব দে, তুই আমার মালার সাথে আমার ভালোবাসা। ওই রাজা রে মনের পাখি, আমার না দুঃখের কথা, গিয়া বহলা মাওয়া পের কাছে গো। তোর ভালোবাসার সাথে আমি চিরে চিরে মিঠিয়ে বলবো বাদির বাচ্চা। জবাব দে। ও মুরবিদিরা, এই ছিল মোর তকদিরের লেখা, না হইল বাপের দেখা, গেল জীবন সেনা পতির হাতে গো। সেনাপতি সাহেব, বাচ্চা, চলুন যাবো। এত বড় সাহস, তুই আমার মায়ের সাথে ভালোবাসা করেছিস। বল, জবাব দে। আর যে সইতে পারছি না, সইতেছে তোকে হবে এই বাদির বাচ্চা। হ্যালো,
বল, জবাব দে, বল, বল। আমাকে আমি আর পারছি না, এমনি ভাবে আমাকে চাবুক না মেরে আমাকে মেরে ফেলো না সেনাপতি সাহেব। সেনাপতি গোলাম খাঁ, জনাব, এই শয়তানের বাচ্চাটাকে এমনি ভাবে চাবুক না মেরে ও চোখ দুটো উপরে তুলে ফেলুন। জনাব, আপনি আমাকে যে আদেশ দিয়েছেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জনাব। জনাব, আমি তো এই আদেশের অপেক্ষায় ছিলাম জনাব। এই বাদীর বাচ্চাকে, এই কাশেমকে আপনার একমাত্র কন্যা মালাকে যে চোখ দিয়ে দেখেছে আপনার সম্মুখে, আমি সেই চোখ দুটো এখনই তুলে ফেলবো। দুষ্ট কাশেম, তোকে আমি সেই চোখ দিয়ে তুই আমার সুন্দরী মালার সাথে ভালোবাসা করেছিস, সেই তোর তুই চোখ আমি উপরে ফেলবো শুয়োরের বাচ্চা। আমাকে ক্ষমা করো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই শাহজাদি মালার সাথে প্রেম ভালোবাসা করেছিস, সেই তোর চোখ আমি উপরে বলবো ছোট লোকের বাচ্চা। বল, আমি আর কাশেম, ভয় নাই কাশেম, কাশেম কি কাশেম, তোর চোখ দুটো রক্তে ভেজা কেন? বল বাবা বল, তোর কি হয়েছে? নিষ্ঠুর মাস্টার আদেশে সেনাপতি গোলাম খাঁ আমার চোখ দুটো তুলে নিয়ে গেছে। না বাদশাহ মির্জা, সেনাপতি গোলাম খাঁ, সর্দার, ওরে বেঈমানের দল, তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা, যেদিন আমি আলিগড় যুদ্ধে যোগদান দিয়ে জয়ের পতাকা উড়িয়ে হাজার হাজার সৈন্যকে পরাস্ত করে আমি তোদের সম্মুখে এসেছিলাম। আর সেই দিন এই বেঈমান বাদশাকে এই মিশর রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলাম। আজ তার কথা মতো বেঈমান গোলাম খাঁ আমার একমাত্র সন্তান আবু কাশেমের দুটো চোখ তুলে নিয়ে গেছে। আজ আর তোদের হাই দিব না শয়তান, আজ তোদের দুজনকে আমি এই শাহী মসজিদে জীবন্ত কবর দেব। বলুন জনাব, বলুন, আপনি শুধু আদেশ করুন, আমি মালিক সর্দারকে গ্রেফতার করি। বিলম্ব নয় গোলাম খাঁ, বিলম্ব নয়। এই মুহূর্তে মালিক সর্দারকে বন্দী করো। জহুকুম জনাব, জহুকুম। এই মালিক সর্দার অসাধার না হয় মরবে। ঠিক আছে সেনাপতি গোলাম খাঁ, ঠিক আছে। স্বামী, আমার একমাত্র সন্তান কাশেম আবু কাশেমের চোখ তুলে দিয়েছো, ধরো অস্ত্র, দেখি কার বাহুতে কত শক্তি। সর্দার অসাধার নয়তো
মরবে। আমিও শক্তিহীন নই, এসো তবে। তোমার শক্তির পরীক্ষাটাই হয়ে যাবে গোলাম খা। খাকে মালিক সর্দার, বাদশামীর আমার সেনাপতিকে বন্দী করে তুমি মনে করো না তুমি জয় লাভ করেছো। বাদশাহ আমির হাতে এখনো অস্ত্র আছে, তাই বলছি অস্ত্র ধরো মালিক সর্দার। এবার দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। বেশ, আমি প্রস্তুত বাদশামীর। এবারে দেখো ওই খুদা তালাকার বাহুতে কত শক্তি দিয়েছে। অস্ত্র ধরো বাদশাহ। বন্দি করাই বাইবার বাদশাকে। আব্বাজান, আপনি এই মিশরের মালিক বীর মালিক সর্দার হয়ে আমার স্বামীকে আপনি অন্ধ করে দিয়েছেন। তুমি ঠিকই বলেছ মা, তুমি ঠিকই বলেছ। আমি মহাবীর মালিক সর্দার এই মিশর রাজ্যে যেখানে অন্যায় দেখেছি আমি সেখানে ঝাঁপিয়ে পড়েছি গো মা, কিন্তু পারলাম না গো মা। আজ নিজ পুত্রের দুটি চোখ আমি রক্ষা করতে পারলাম না। আব্বাজান, আমি আমি এই দৃশ্য কিছুতেই নীরবে সহ্য করব না। যারা আমার স্বামীর দুই চক্ষু তুলে নিয়েছে আমি 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 তাদের তুমি তাদের হত্যা করো না, বিচার আমার কোথায় করবে। স্বামী কাসিম বাবা, আয় বাবা আমার বুকে আয়, আয় মালিক আয়। বাদশামীর শাহ সেনাপতি গোলাম খা চেদেকে বেঈমান আজ তা যারা তোদের চোখ তুলে দিয়েছিস আমার সেই অন্ধ সন্তানই তোদের মতো বেঈমানের জীবন ভিক্ষা দিয়ে গেল। এবার বল বেঈমানের দল এই গরিবের সন্তানই মানুষ না তোদের মতো শয়তানি মানুষ? আব্বা, আমাকে আমার মার কাছে নিয়ে চলো। স্বামী, তাই যাব রে বাবা, তাই যাব। এই পাপ পুরিতে আরে থাকবো না। রাশেদা যাও, ওই গোলাম খার হাতের শৃঙ্খল খুলে দাও। যাও মামালা, তোমার পিতার হাতের শৃঙ্খল খুলে দাও। আব্বাজান, হ্যালো বাবা, তাই চল মানিক। দাঁড়াও,
তাই চল। দাঁড়াও আব্বাজান, আপনাদের সাথে আমাকেও নিয়ে চলুন আব্বাজান। আল্লাহ! আমি তোকে যেতে দেব না। কেন বাবা? এ তোর পিতার আদেশ। আমার যদি আপনি পিতাই হতেন তাহলে আমার স্বামীর দুই চোখের আলো আপনি কেড়ে নিতেন না। তাই আমি এক বেলা খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, তবু আমার স্বামীর ছোট্ট কুঠিরেই আমি থাকবো। তোমার এই পাপপুরীতে আমি থাকতে চাই না। আব্বাজান, আপনাদের সাথে আমাকে নিয়ে চলুন আব্বাজান। চলো মা, ঠিক আছে নিয়ে মা, চলো। তাই চলো, চলো, তাই চলো। স্বামী। জনাব, আপনি আমাকে হুকুম করুন, আমি মালিক সর্দারকে গ্রেফতার করি। গোলাম খা, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, নড়বে তো মরবে। জনাব, আমি চলে যাচ্ছি গো জনাব, তবে যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি গো জনাব। যেদিন আমি আলীগড় যুদ্ধে যোগদান দিই, জয়ের পতাকা নিয়ে আপনি আপনার সম্মুখে এসেছিলাম, সেদিন আপনি এই বাঁশের লাঠি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, মালিক সর্দার, আজ হতে এই বিশ্ব রাজ্য স্বাধীন। যেখানে অন্যায় দেখবে সেখানেই তুমি এই লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, যেখানে কোনো নারীর উপর অত্যাচার দেখবে সেখানেই তুমি প্রতিহত করবে। তাই তো আপনার যা কথা মতো আমি যেখানে অন্যায় দেখেছি সেখানে এই লাঠি নিয়ে প্রতিহত করেছি, কিন্তু পারলাম না গো জনাব এই লাঠি দিয়ে আমার সন্তানের দুটি চোখ। মালিক সর্দার! জনাব, তাই তো আপনার দেওয়া এই বাঁশের লাঠির ওজন আমি আর সইতে পারলাম না গো জনাব। আপনার দেওয়া এই বাঁশের লাঠি আমি আপনার চিরতর তলে রেখে আপনার গোলামি থেকে এই মালিক সর্দার চির বিদায় নিয়ে চলে যাচ্ছে জনাব, চলে যাচ্ছে। সর্দার! জনাব, আমি আমার অন্ধ সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি আবার ওই ভাঙা কুটিরে। আমি আর কোনোদিন এই মিশরের মসনদে কোনো অন্যায়ের প্রতিবাদ করব না গো জনাব। আমি আর কোনোদিন কোনো নারীর উপর অত্যাচারের প্রতি চাপিয়ে পড়ব না গো জনাব। আমি আর কোনোদিন ওই বাঁশের লাঠি হাতে তুলে নেব না গো জনাব। আমি আর কোনোদিন আপনার কাছে অংশগ্রহণ করবো না গো জনাব। আজ হতে এই মালিক সর্দার পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল। সেনাপতি গোলাম খান, জনাব, বলুন জনাব। যেমন করে হোক আমার একমাত্র কন্যা মালাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, এই আমার আদেশ। বাদশাহ আমির কথা দিয়েছিলে মালিক আমার সাথে শাদি দিবে, আমার হাতে তুলে দিবে। আজ সেটাও আমার হলো না। এবার একটা কথা ইয়াদ রেখো বাদশাহ আমির, আর আমি যখন বলেছি এই মিশরের মসনদে আমি বসবো, এই খারি খান মির্জা মোহাম্মদ গোলাম খা ঠিকই এই মিশরের মসনদে আমি বসবো। তা না হলে যে আমার মনের আশা আকাঙ্ক্ষা কিছুতেই পূর্ণ হবে না। চলে বলে কলে কৌশলে যেমন করে হোক আসমানের হুরি ফুটন্ত গোলাপ শাহজাদি মালাকে আর এই মিশরের মসনদ আমার চাই। ये मेरा खुदा की कसम।
হায় খোদা, শেষ সকালে গেছে স্বামী আমির বাসার দরবারে, এখনো পর্যন্ত যে আমার পুত্রকে নিয়ে ফিরে এলো না। হায় দিন দুনিয়ার মালিক খোদা, তুমি আমার স্বামী সন্তান সহ আমার কাছে ফিরে আনো খোদা। আয়েশা, আয়েশা, আমি এসেছি আয়েশা। স্বামী, স্বামী, আমার কাশেম কোথায় স্বামী? নিয়ে এসেছি আয়েশা, নিয়ে কোথায় এসেছি। স্বামী? তুমি তোমার এই কাশেমকে দেখলে ঠিকই থাকতে কেন পারবে না স্বামী? আয়েশা। কি হয়েছে স্বামী আমার কাশেমের? স্বামী, আমার কাশেমকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারেছেন স্বামী? ওই যে দেখো আয়েশা, মাগো কাশেম, বাজান, তোর কি হয়েছে বাবা? এ কি? তোর কি হয়েছে বাবা? বাজান, ওই শয়তান বাদশার আদেশে বেঈমান গোলামকা আর চোখ আপনি কি পারলেন না স্বামী? ওই রাজার আদেশে আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছে স্বামী। আপনার লাঠিতে সেই শয়তানের দুটি চোখ তুলে দিতে পারলেন না স্বামী। না আয়েশা না, আমি যে পারিনি আয়েশা। একে মালা, তুমি এখানে কি করছো? যাও, তুমি এখান থেকে চলে যাও। মা, মাগো, আমি আমার সব আয়েশা, কিছুকে- ধৈর্য ধরো আয়েশা, ধৈর্য ধরো। শাহজাদি মালাকে তুমি তাড়িয়ে দিও না। জানো আয়েশা, মালা কি করেছে? কি করেছে স্বামী? শাহজাদি মালা তার শাহী মহল ছেড়ে আমার অন্ধ ছেলের হাত ধরে চলে এসেছে আয়েশা। হ্যাঁ মা, তুমি তাকে আজ গ্রহণ থেকে করো আয়েশা, তুমি আমি তাকে তোমাদের গ্রহণ কাছে করো। থাকতে চাই মা। তার চেয়ে চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, কিছুক্ষণের জন্য হলো চোখের জন্য আরাম হবে। চলুন বসো। হ্যালো, বসো স্বামী। আল্লাহ, আল্লাহ, তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক শাহ, তোমার দর্শন চাই, দর্শন চাই। আল্লাহ, 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 তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, দর্শন চাই। স্বামী, আমার কাছে
করেছে আদম হাওয়া তোমার ইশারাতে, প্রেম করেছো আল্লাহ তুমি মহানবীর সাথে। আমার যে চোখের যন্ত্রণা খুব কষ্ট হচ্ছে। প্রেম করেছে আদম হাওয়া তোমার ইশারাতে, প্রেম করেছো আল্লাহ তুমি মহানবীর সাথে। এ দুনিয়ায় তুমি মালিক সাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। কোথায় তুমি লুকাও আল্লাহ লুকাও কোন আসমানে, পৌঁছাবে কি কোথায় তুমি লুকাও আল্লাহ লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে। তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক সাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন আমার খুব কষ্ট হচ্ছে। তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। স্বামী, তোমাকে এখন ভালো লাগছে না? বালা কিছুটা কমেছে বালা। ওঠো স্বামী। কাশিম বাবা, তুই কি সত্যি বলছিস বাবা? বাবা আব্বাজান, আম্মাজান, আমি আর দেরি করতে চাই না। যেখানে গেলে আমার স্বামীর দুই চোখের আলো ফিরিয়ে পাবো, আমি সেই দেশে যেতে চাই। আপনারা আমাকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান, হাসি মুখে বিদায়। বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আম্মা, বিদায় দেন দিয়ে মোদের হাজি গো, বিদায় দেন মোদের দোয়া গো রে গো।
খুব ভালো হলে আসবো বড় দেশে ফিরে, তা না হলে আসবো না আর ফিরে গো। মা তুমি কি পারবে আমার কাশেমের চোখ ভালো কেন করতে, পারবো মা? না মা, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। ওই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ বহর দন্ন বলি মাগো তোরে দন্ন বলি তোরে। ওই সূক্ষ্ম প্রেমার ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ বহর দন্ন বলি তোরে মাগো দন্ন বলি তোরে। বাবা। দেখেছো, আমি যাবো মা, আমি যাবো। কাশেম ভালো হয়ে যাবে, ভালো হয়ে করে হবে না মালার তাই তো পেলি হলি মায়ের সতী তাই তো পাইলি স্বামীর ভক্তি, স্বামীর পায়ে রেখে ভক্তি চলো করে। প্রেমারে ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ বহর দন্ন বলি তোরে মাগো দন্ন বলি তোরে। বাবা আমি আর যে করিস না মাদারি চলে যা তুই তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডাহারি বই নাই এই সংসারে। বাবা ওই সাধু সাহাবীরাজ করে চন্দর বাজারে, আবার জগতের স্বামীর দয়া হলে জগৎ স্বামীর দয়া হলে জগৎ হবে ভালো হইয়া ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। সুখ প্রেমারে ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ ওরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। বাবা আমি আমি পথে যেতে যেতে যদি মহেশ বনের পথ ভুলিয়ে যাই তাহলে কি করব বাবা? আমি তোমাকে স্মরণ করিয়ে দিব, তুই আমাকে স্মরণ করবি। ঠিক আছে বাবা, আমরা এখনই রওনা দেব, তুমি এখন। ঠিক আছে মা, বিহত পড়লে তুমি আমাকে স্মরণ করবি। ওই সুখ কপে মারে ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ এরা ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। ওই সুখ কপে মারে ভালোবাসা জাহানিয়া দেহ জগৎ ওরা ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। মালা আব্বাজান আজ আমার একমাত্র সন্তান আব্বাজান কাশেমকে তোমার হাতে তুলে দিলাম। আব্বাজান আমি মহাবীর বালক সর্দার আমার একমাত্র সন্তান আমার কাশেমকে তুমি দেখে রেখো। বিদায়ের কাল
ব্যথা ভরা আখি জল গোয়াপা ব্যথা ভরা আখি জল আয়েশা বিদায়ের কালে রেখে যাই আম্মা ব্যথা ভরা আখি জল গোয়াম্মা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আমরা চলেছি অজানা পথে জানি না কি আছে আমাদের ভাগ্যে আমরা চলেছি অজানা পথে জানি না কি আছে আমাদের ভাগ্যে আর যদি কোনোদিন না হয় দেখা আর যদি কোনোদিন না হয় দেখা পর জন্মে যেন হয় গোয়াপা বলো তুই আমারে করে কাঁদে রে দেশে জানি না কি আছে আমাদের কপালে আমি তোরে তোরে আমরা চলেছি অচিনাক দেশে জানি না কি আছে আমাদের কপালে এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পর জন্মে যেন হয় করে থাকবো আখি বিদায়ের কালে রেখে যাই আম্মা ব্যথা ভরা আখি জল আম্মা আখি জল তোমাদের আখি বিদায়ের কালে কাঁদলে আব্বা যা কাশেম বাবা কাশেম মা মালা আব্বা যান
আমার একমাত্র সন্তান, আমি আমার কাশেমকে তোমার হাতে তুলে দিলাম। মামালা, তুমি তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার কাশেমকে দেখে রাখো। বিদায় বাবা। বাবা রে, তোর চোখের জলে পারে আবার তুই আমার করে কাঁদিলে আমি কেমন করে বাবারে তোর চোখের জলে আমার চল না বাবা, তুই আমার করে আর কাঁদিলে বাবা। নেরে বাবা বুকে বাবা আমি তোকে মেরে মতো আমার বুকের আদর করি রে বাবা বুকে তুলে দেখি তোমায় নয়ন ভরে দেখা কি তের দেখা বেলা জীবনে আমার কাশেম আমাকে ছেড়ে চলে গেল স্বামী। স্বামী, ওগো স্বামী, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন স্বামী। আমার কাশেম যেদিকে চলে গেছে, আমি এখানে চুপ করে কিছুতেই দাঁড়িয়ে থাকবো না, আমিও সেদিকে যাবো। কাশেম, আয়েশা, আয়েশা চলে গেল আমার মুখ খালি করে। আমার আমার একমাত্র মনের মালিক আমাকে ছেড়ে চলে গেল। আয়েশা, আয়েশাও কাঁদতে কাঁদতে বলে গেল, আমার এই সন্তান যেদিকে গেছে আমিও সেদিকে যাব। আয়েশা, আয়েশা, তুমি তো কাশিমের মা,
তাই তো তাই তো তুমি মুখ ফাটিয়ে হাহাকার করে কাঁদতে পারো। আমি আমি যে তো কাঁদতে পারছি না। কিন্তু আয়শা, আমি যদি আমার এই পুরা মুখটা ছেড়ে আমি তোমাকে দেখাতে পারতাম, তাহলে বুঝতে আমার এই পুরা মুখে কত জ্বালা, কত জ্বালা কি যন্ত্রণা। এই বল হারামজাদা, আর কখনো ব্যবসা বাড়ি যাবি? এই বল হারামজাদা, এই আর কখনো ব্যবসা বাড়ি যাবি? বাবা, ও বাবা, এই মদ আমার অভ্যাস যখন করেছি বাবা, তখন আর থাকতে পারবো না। শুধু আজকের জন্য মাত্র আমাকে 100 টাকা দাও বাবা। শালা হারামজাদা কথা শুনছ? টাকা দিলে এই বাকি জীবন আর বাড়িতে আসতে পারবি না, বুঝলি হারামজাদা? এই নে টাকা। আমি তোকে আজকে থেকে একেবারে তেজবুত্র করে দিলাম। হ্যাঁ, এই কথাটা যেন মনে থাকে। আমার নামীয় কবিরাজ। হ্যাঁ, শুন, এই বাপের কাছ থেকে টাকা নিয়ে এই শুনছেন দর্শক ভাইরা, এই তুদির ভাই শালা এই যাবো বলে ব্যবসা বাড়ি। হ্যাঁ, আর কোনদিন যদি টাকা থাক তাহলে আমার বাড়িতে আসতে পারবি না। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, বাবা, বাবা, তুমি আমাকে তেজপুত্র করলে বাবা। তুমি তেজপুত্র করলে কি হবে বাবা? কিন্তু কমলা, কমলা আমাকে তো তেজ করতে পারবে না। কমলা, কমলা, ও কমলা, কমলা, তোমাকে সারা আমার ভালো লাগে না কমলা। সন্ধ্যা ঘনিয়ে এলো, তবু আমার সেই নশার রাগেরটি এখনো পর্যন্ত এলো না। আমার এই ভরা যৌবন কাকে দেখাবো? ওরে মনুয়ার মাঝে গাজার নৌকা পাহাড় দিয়ে যা, ওরে ও মনুয়ার মাঝে গাজার নৌকা পাহাড় দিয়ে যা।
মদ খাইয়া শুয়া থাকি ওইখানে পুষ্কুলি দেখি মদ খাইয়া শুয়া থাকি ওইখানে পুষ্কুলি দেখি বইছে বাজার গাছের গাই ও মনুয়ার মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও মনুয়ার মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যায় কমলা ও কমলা এই তো আমি এসেছি কমলা এবার তুমি গাইবে আমি শুনব আর তুমি নাচবে আমি দেখব কমলা তুমি এবার নাচো কমলা নাচো তাই হবে বন্ধু কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটফটায় পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটফটায় এক নজর না দেখলে পানে বাঁচি না কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না বাঁশি চাই গো মধুর সুরি ঢোলে চাই গো তাল আমি তোমার প্রেম ভিখারি পীড়িতের কাঙ্গাল গো পীড়িতের কাঙ্গাল বাঁশি চাই গো মধুর সুরি ঢোলে চাই গো তাল আমি তোমার প্রেম ভিখারি পীড়িতের কাঙ্গাল গো পীড়িতের কাঙ্গাল এই পৃথিবী ছাড়তে পারি ও এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি পারি ভালো লাগে ওই রে বন্ধু তোমার মুখের হাসি তাই তো আমি তোমার কাছে ছুটে ছুটে আসি গো ছুটে ছুটে আসি ভালো লাগে ওই রে বন্ধু তোমার মুখের হাসি তাই ছুটে আসি গো ছুটে ছুটে আসি এই পৃথিবী ছাড়তে পারি ও এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো কি পীড়িত শিখাইলা কি আগুন জ্বালাইলা এখন আমি ঘরে থাকতে পারি না কি পীড়িত শিখাইলা
টাকার কথা বলছো কমলা? টাকা টাকা তো তোমাকে সারা জীবন জলের মতো দিচ্ছি, আরো টাকা দিব কমলা। শুনো কমলা, তুমি আমাকে আর একটি গান শোনাও কমলা। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় পান্তা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় পান্তা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ভালোবাসা ছাড়া কিছু বিধি আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসা চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকেই আপন মানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে কোনো। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তোমাকে যেন আমি শুধু ভালোবাসি। ও আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে শুধু ভালোবাসি। সুখে দুঃখে মরো সুখে, তুমি শুধু থেকো বুকে, মরণেও তোমায় যেন পাই। ও জান আমার জান, জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় পান্তা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো না। কমলা, এই নাও কমলা। কমলা, এখানে মাত্র 90 টাকা আছে, বাকি টাকা কোথায়? তোমার কাছে আমার হয়েছে 1000 টাকা, আর বাকি টাকা কোথায়? দাও টাকা দাও। কমলা,
100 টাকা নিয়েছি, 10 টাকার মদ কিনে আর বাকি 90 টাকা তোমার জন্য রেখেছি। ওইসব কথা চলবে না, আমার টাকা দাও। কিন্তু কমলা, আমার কাছে তো আর একটি টাকাও নেই। আমি কে পরে দিব কমলা? আচ্ছা, মজা দেখাচ্ছি। এখানে ছাড়ে দাঁড়াও, আমি আসতেছি। কমলা, তুমি কোথায় গেলে কমলা? কমলা, তুমি আমাকে ফেলে কোথায় গেলে? কমলা, কমলা। আমি যার চলতে পারছি না স্বামী। মালা, মালা, স্বামী, আর কত দূরে পাবো আমরা সেই মহিষবান? মালা, আমার যে বড্ড পানির পিপাসা পেয়েছে, স্বামী, আমাকে একটু পানি খেতে দেবে? স্বামী, ওই যে একটা নগর দেখা যায়, ওখানে গিয়ে আমি কিছু সাহায্য তুলে তোমাকে খেতে দেব স্বামী। ও তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দেওয়া মা। ও তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দেওয়া মা। হাই গো খুদার জ্বালা, বড় জ্বালা ভাইরে সহিতে না পারি। হাই ভিক্ষা দেনা মা। ছিলাম আমি রাজরানী, আজকে হইলাম ভিখারিণী গো। ছিলাম আমি
রাজরানী আজকে হইলাম ভিখারিণী গো, হাই গো এখন মোরা সব হারিয়ে পথে পথে যে বেড়াই ভিক্ষা দেন আমায়। সঙ্গে আমার অন্ধ স্বামী তারে লইয়া ভিক্ষা করি গো, সঙ্গে আমার অন্ধ স্বামী তারে লইয়া ভিক্ষা করি গো, হাই গো আমরা এখন জনম দুঃখী ভাইরে পথে পথে যে বেড়াই ভিক্ষা দেওয়া মায়। আমরা হইলাম জনম দুঃখী মোদের কেহ নাই এখন গো, আমরা হইলাম জনম দুঃখী মোদের কেহ নাই এখন গো, হাই গো সব হারিয়ে পথে পথে আমরা এখন যে বেড়াই ভিক্ষা দেওয়া মায়। তোমরা ভিক্ষা দাও দেশবাসী, তোমরা ভিক্ষা দেওয়া হ্যালো স্বামী, এই যে আমি কিছু টাকা পেয়েছি স্বামী, চলো হ্যালো। তোমাকে আমি ওই দোকান থেকে খাবার কিনে খাওয়াবো। হাই চলো মালা। এ কি কিসের হাসি শোনা যাচ্ছে? রাশেদা, কে তুমি? আমাদের কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও। ভাই তোমাকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই, আমরা তোমাকে কি দিতে পারি? আছে, অনেক আছে তোমাদের কাছে। দাও ওগো, তাড়াতাড়ি দাও ওগো, কে বলছি। কোথায় আছো? আমাদেরকে এই ডাকাতের হাত থেকে রক্ষা করো, বাঁচাও! ও ছোটরকে বাঁচাতে দাও, দাও বলছি, যা কিছু আছে না না, দিয়ে দাও। কে বাঁচাও! আর কোনো ভয় নাই ভাইজি, আমি আছি রে ভাইজি, আমি তোকে রক্ষা করিব। এই বিয়াদব বাহারিয়ার সর্দার, যদি
জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে প্রাসাদ ত্যাগ কর, না হলে আমি তোকে হত্যা করে এই বনের মাঝে শিয়াল কুকুর দিয়ে তোকে খুন করাবো। তারপর ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবো। তোর বাহাতে কত শক্তি আছে শয়তান! বল মাঝি, তোদের ঘর কথা আছে? বাবা, আমাদের বাড়ি ঘর কিছুই নেই। তুমি আমাদেরকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা? তুই আমাকে পিতা বলে ডাকলি? হ্যাঁ পিতা। আরে বলত মাঝি, এই অন্তর লেখটা কে আছে? বাবা, তুমি ও কথা বলে আমাকে আর আঘাত দিও না। ও হচ্ছে আমার স্বামী বাবা। ওর জন্যই তো আমি দেশান্তরী হয়েছি। আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি বাবা। বাবা, যেতে হয় মা তোহরা তরি সামনে তুই সামকে পাবি। যেতে হয় মা শিগির করে মোহর বন্ধুই সামকে পাবি। বাবা, তুই তো হইলি আর শক্তি স্বামীর পায়ে দিয়া দে। স্বামী ওই ন্যায়ের শক্তি স্বামীর পায়ে দিয়া বগদি। স্বামী কি বলছে মালা? মা তো আরে কৃষ্ণা
বাবা, এখন তাহলে আমরা কি করব বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। ইরে মা, এ নিয়ে তোদের কিছু ভাবতে হবে না। বনের ভিতরে যদি পথ হারা হয়ে যাস, এই পাগলা বাবাকে স্মরণ করিস বাবা। ওই মাহাত্ম আর করিস না আমার সাথে চলে আয় মাঝি। তাই চলো বাবা, তোরা আমার সাথে চলে তাই আয় চলো। মাঝি। তাই চলো আমার সাথে বাবা। চলে আয়। দিন দিন জ্বলে উঠেছে আমার মালার সুখের আগুন। মালাকে ছেড়ে দি আর কাশেমকে অন্ধ করে দিয়ে আমি বড় ভুল করেছি। ও খুদা মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করো খুদা, তুমি আমাকে ক্ষমা করো। জাপনার জয় হোক, জাপনার জয় হোক। জাপনা, আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন জাপনা? কি সেনাপতি গোলাম খাঁ, বলো সেনাপতি গোলাম খাঁ, কি সংবাদ? জনাব, হীরানগরের কাদির বাদশার দরবারে আমাদের 2 বছরের রাজকর বাকি পড়েছে। সেনাপতি গোলাম খাঁ, আপনি আগামীকাল 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরে যাত্রা করবেন, এ হচ্ছে আমার হুকুম। এই তো উত্তম সুযোগ। এই 2 লক্ষ টাকা আমি কাদির বাদশার দরবারে দেব না। আর এমনি ভাবে যদি কয়েক বছরের খাজনা আমি বাকি ফলাতে পারি, তাহলে কাদির বাদশা এই মিশর রাজ্যকে নিলামে ডাক তুলবে। আর তখনই আমি এই রাজ্যটাকে আমার নামে খরিদ করে আমি হব এই মিশরের বাদশা। আর বাদশা আমির, আর বাদশা আমির তোমাকে বানাবো আমি পথের ভিখারি। বাদশা আমির আলীকর যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে, সেই যুদ্ধে জয়লাভ করতে পারলে তোমার একমাত্র কন্যা আসমানের হুরি ফুটন্ত গোলাপ শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। না না না, সেই প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করেছ। প্রয়োজন হলে আমি যখন মালাকে পাইনি, প্রয়োজন হলে তোমাকে আমি নির্মম ভাবে হত্যা করব। ছলে বলে কলে কৌশলে আমাকে মিশরের বাদশা হতেই হবে। তবে আমার নাম খানে খান, মির্জা মোহাম্মদ গোলাম খান হয়।
আরে কালু নৌকাটা এই গাতে শক্ত করে বাঁধই। আমি তাই করতেছি গাই। তোর ভাই কালু বেলা 10টা ভাই 4টা মধ্যে গেছে গা, কিন্তু এখন পর্যন্ত এই পাড়া ঘাটে একটা পেসেন্টার আইল না। ঠিকই কইছো ভাই কালু, দেশের যে হাল অবস্থা। এই কালু তুই তো কেমন চিন্তা ভাবনা করস না। আমার এই 12-13টা ছেলে মেয়ে, 7-8টা বউ, এই নৌকা বাস ছাড়া আমার তার কোনো কাজ নাই। তুই তো আমার শালা এই ঠেটা বেটা কোনো ভাই বেংরা ব্যাং চালাস ভাই, আমার উল্টা পাল্টা কথা কই না। ঠিক কইছো ভাই লালু, দেশে যে হাল অবস্থা। আরে সুধীর ভাই, এই এ ভাই তুমি আমার সুধীর ভাই কই লাগে? এবার শোন, এই হাত ওনে কইছে, এবার চল আমরা ঘুমাই। ঠিক আছে ভাই লালু, না এক বাদা তুমি ঘুমাও, আরেক বাদা আমি ঘুমাই।